পড়েছিল, কিন্তু এটা কিন্তু লক্ষ্মীপতি তোলেনি। তো খুবই ন্যাচারাল বিউটি আছে। এই যে এখান দিয়ে আমরা ঢুকলাম, মানুষ এসে আমাকে জোর করে ডিলিট করিয়ে দিল। এখান থেকে বেরিয়ে এসেই হচ্ছে এই সুইমিং পুলটা আছে, তোমরা দেখতে পাচ্ছ। এই গাছগুলোকে দেখেই বোঝা যাচ্ছে সাদা জবা ফুটেছে। একটা গেস্ট হাউসে একটু চাটা খেতে, একটু জাস্ট চিল টিল করতে, দেন তারপরে ফিরে যাব। হয়ে যাবে না, যাবে কিনা সেটাই শুনছি। এটা অ্যাকচুয়ালি রিসোর্ট। এবার চাটা আমাদের জাস্ট দেবে কিনা, শুধু চা স্ন্যাক, সেটাই জিজ্ঞেস করছে না। তো খুবই ন্যাচারাল বিউটি আছে। এই যে এখান দিয়ে আমরা ঢুকলাম, এটা মন্দিরের কাছেই একটা রিসোর্ট আমরা এসেছি। এই যে দেখো, গাইস, তো আমরা এসেছি ওইখানে। তো আমরা তোমাদের আগে যে রিসোর্টটাকে দেখালাম, ওখানে তো বেসিক্যালি ওয়ো, ঠিক আছে। তো ওখানে আমরা স্ন্যাক বা চা কিছু পেলাম না, তো বুঝতেই পারছো। তো আমরা এখানে খাটুরার একটা রিসোর্টে এসেছি। তো অসাধারণ একটা রিসোর্ট, তোমাদেরকে ঘুরে আমি দেখাবো এবার। জাস্ট রিসোর্টটা তোমরা দেখতে থাকো। এখানে তোমরা স্ন্যাকও পেয়ে যাবে, এবং ওভারনাইট যদি স্টে করো সেক্ষেত্রে ফুডিং অ্যান্ড লজিং সার্ভিসও তোমরা পেয়ে যাবে। হচ্ছে এন্ট্রিটা আছে, এখান দিয়ে তোমরা ঢুকবে। ঢুকে এটা আছে হচ্ছে মাঝদরিয়া ভিলেজ কটেজ অ্যান্ড পার্ক। এখানে সব নিয়মাবলীগুলো লেখা আছে, তোমরা পড়ে নিও। এখানে কিন্তু কোনো রকম ধূমপান বা অ্যালকোহলিক দ্রব্য নিয়ে তোমরা ঢুকতে পারবে না, সেটার রেস্ট্রিকশান আছে। এবং এখানটাই যে ঢুকবে, মানে অসাধারণ একটা পার্ক আছে। এটা একদমই কিন্তু ফ্যামিলি ফ্রেন্ডলি একটা রিসোর্ট, তোমাদেরকে আমি ঘুরে দেখাচ্ছি। এই যে জাস্ট ফুলগুলো দেখো, যেরকম ফুলগুলো ফুটেছে, গাছগুলো জাস্ট দেখো তোমরা, ঠিক আছে। প্রচুর রকমের গাছ আছে, তোমরা দেখতে থাকো। এই যে ফুলগুলো আমরা দেখি, এটা কিন্তু রেড কালারেরই আমি এখনও পর্যন্ত দেখেছি। এখানে আবার এটারই ভেরিয়েশনস আছে, পিঙ্ক এবং হোয়াইট। এ দেখো হোয়াইটটা, মানে আলাদাই লাগছে, আলাদাই। তোমাদেরকে দেখাচ্ছি আমি। অনেকটা বড় জায়গা জুড়ে কিন্তু এই রিসোর্টটা করেছে। অসাধারণ, মানে তোমরা যদি ফ্যামিলি হ্যাং আউটে আসো অথবা ফ্রেন্ডসদের নিয়ে আসো, অসাধারণ একটা জায়গা। এবং এখানে জল ছাড়া হয়, এটাও কিন্তু একটা সুইমিং পুলই হয়ে যায় যখন সবাই মিলে নামে, বাট এখন জল ছাড়া হয়নি এবং জলকে কমিয়ে রাখা হয়েছে। এবং এই পার্কের যে এরিয়াটা আছে তোমরা দেখতে পাচ্ছ, এখানে কিন্তু তোমরা দোল খেতে পারবে, স্লিপ আছে, ঠিক আছে। এখানে সুইং আছে, বিভিন্ন বয়সের ছেলে মেয়ে, বাচ্চা, বন্ধুবান্ধব, ফ্যামিলি সবাইকে নিয়ে কিন্তু তোমরা ডেফিনেটলি এখানে আসতে পারো। অসাধারণ একটা জায়গা, ঠিক আছে। খুবই সুন্দর টাইম তোমরা স্পেন্ড করতে পারবে। এখান দিয়ে আমি যদি বেরিয়ে যাই, তো সামনে গিয়ে এই ফুল গাছগুলো তো আছেই, এগুলোকে কাগজ ফুল বলে, তোমরা নিশ্চয়ই জানো। এটারই আবার ভেরিয়েশনস আছে, পিঙ্ক, আর এটা এই ইয়েলো কালারের একটা ফুল আছে। ভীষণ সুন্দরভাবে পরিচর্যা করা হয়, সেটা এই গাছগুলোকে দেখেই বোঝা যাচ্ছে। এবং এই গ্রীষ্মকালেও যে এই রকমভাবে ফুটে আছে ফুলগুলো, মানে এটাই তো আমাকে অবাক করছে। একটু গলির ভেতর গিয়েও দেখায়, মানে এই রকম, আমি গরমকালে এই রকম তীব্র গরমে, মানে আমরাই যেখানে মানুষেরাই টিকতে পারছি না, এত সুন্দর গাছ টিকে আছে এবং এত সুন্দর ওয়েল মেনটেন্ড, মানে কোথাও একটা টুকরো পাতা পড়ে নেই। তোমরা নিশ্চয়ই দেখতে পাচ্ছ, সামনেরটা দেখো, মানে কোথাও একটা টুকরো কোনো পাতা পড়ে নেই বা কিছুই পড়ে নেই। এতটা ক্লিন এবং এতটা সুন্দর। দেখো সাদা জবা ফুটে আছে, তোমরা দেখেছো? আমরা যখন দেখি একটা স্কিন কালারের যে কালারটা হয় আর রেড, এছাড়া সাদা জবা আমি কখনো দেখিনি। দেখো এখানে ফুটে আছে, দেখতে পাচ্ছ কি অসাধারণ। এখানে আবার পিঙ্ক কালারের, এই জবাগুলো যখন ফুটবে পিঙ্ক কালারের, দেখো তোমরা, ভীষণভাবে কিন্তু ওয়েল মেনটেন এবং খুবই ক্লিনলিনেস বজায় রেখেছে। এত বড় এরিয়া, তাও যে এত সুন্দর ওয়েল মেনটেন, এটা দেখেই তো মানে আমি অবাক হয়ে যাচ্ছি। মানে ছোট জায়গা গুছিয়ে রাখাটা পসিবল, বাট এত বড় জায়গা এত সুন্দর মেনটেন করে রেখেছে। এই যে এই ফুলগুলোকে দেখো, কাঠমল্লিকা এগুলোকে সম্ভবত এটার নাম। এবং এই ফুলগুলো অসাধারণভাবে ফুটে আছে, এই যে দেখতেই পারবে তোমরা। ওই জায়গাগুলোও কিন্তু ভীষণ স্পেশিয়াস এবং ভীষণভাবে ওয়েল মেনটেন, তোমরা দেখতে পারবে। এই জায়গাগুলোকে দেখো, পাতাবাহার গাছ,
পাতাবাহার গাছ এখানে পেয়ে যাবে। এবং এখানে আবার এই কাগজ ফুল বিভিন্ন ভেরিয়েশনের, এখানে আছে হচ্ছে পিঙ্ক, এখানে আবার কাঠমল্লিকা গাছ, এদিকেও দেখো ইয়েলো কালারের এই ফুলগুলো রয়েছে, ভীষণভাবে ওয়েল মেনটেন এবং ভীষণভাবে তরতাজা। এত যে রোদ, কতটা সুন্দর করে মেনটেন করে তোমরা ভাবো। একটা ফুলও দেখবে না যে মরে গেছে বা পড়ে গেছে বা ঝরে গেছে, এরকম দেখবে না। যে সাদা ফুলটা দেখালাম সেটারই সেম মনে হচ্ছে জিনের, কিন্তু কালারটা আলাদা। অ্যান্ড ওই দিকটাও আছে কিছু ফুল গাছ, ঠিক আছে। আর এখানে সবই গাছ, গাছে গাছ। এত ভেরিয়েশন, আমি এত নাম জানি না, তাই তোমাদেরকে এত ডিটেলে নাম বলতে পারছি না। তোমরা জানলে ডেফিনেটলি কমেন্ট করো। এটা তো অবশ্যই হিবিস্কাস, জবা গাছ, স্কিন কালারের। এই কালারটা সচরাচর দেখা যায়, এটা রেডটাই দেখা যায়, বাট হোয়াইট কালারেরও কিন্তু জবা আছে, তোমাদেরকে দেখিয়েছি। পাতাবাহার গাছ, এবং এই গাছগুলো আমাদের বাড়িতেও রয়েছে, তোমরা দেখেছো, ঠিক আছে। এটা জাস্ট শোয়ের জন্যই রাখা হয় জেনারেলি। এখানেও কিছু ফুল গাছ রয়েছে যেগুলো ভীষণভাবে ওয়েল মেনটেন্ড। এবং এটার পাশে এটাকে যখন তুমি ক্রস করে যাবে, ক্রস করে যাওয়ার পরে এখানেও কিছুটা স্পেস আছে। এইবার তোমাদেরকে একটা জিনিস দেখাচ্ছি, সব থেকে যেটা আকর্ষণীয়, এটা হচ্ছে মাঝদি ভিলেজ কটেজ। তোমাদের যে ওই ফুলের বাগানটা দেখালাম, এখান থেকে বেরিয়ে এসেই হচ্ছে এই সুইমিং পুলটা আছে, তোমরা দেখতে পাচ্ছ। জল কিন্তু প্রচণ্ড লেভেলের ঘন, আর হচ্ছে এখানে তোমরা দেখতে পাচ্ছ ওয়াটারটাও ক্লিন করেছে, এবং এখানে গান টান চলে। তোমরা চিল করতে করতে এখানে একটা সফট ড্রিঙ্কস নিয়ে জাস্ট বসে যেতে পারো। ভীষণভাবে ফ্যামিলি ফ্রেন্ডলি, কাপল ফ্রেন্ডলি একটা জায়গা, অসাধারণ একটা পরিবেশ। এই যে ওখানে নামার একটা জায়গা আছে, এখানে নামার একটা জায়গা আছে, আর ওইখানে আমরা কফিটা খাওয়া দাওয়া করলাম। তো চলো লক্ষ্মী বৌদি যাই। হোটেলের ব্যাপারে তোমাদেরকে ইনফরমেশান দিয়ে রাখি, সেটা হলো এখানে এন্ট্রি ফিস হচ্ছে 30 টাকা পার পারসন। জাস্ট তোমরা যদি জাস্ট দেখতে আসো সেক্ষেত্রেও কিন্তু তোমাদের 30 টাকা করে পার পারসন দিতে হবে। অ্যান্ড এখানে কিন্তু মানে অ্যালকোহলিক বেভারেজেস একদমই অ্যালাউ নেই, এবং তোমাদেরকে এখানে কফি স্ন্যাক তোমরা খেতে পারো। আমাদের চলে এসছে কফি, লক্ষ্মী বৌদি খাও, রিভিউ দাও কেমন লাগছে। ভালো হয়েছে সত্যি। আর এই যে কাকু ওখানে বসে, আর বাউলি নিয়েছি আমাদের, এই যে আমার দিদাকেও দিয়েছে। কাগজের ছোট কাপ নেই না ভাই? লেবু আছে গাইস, তার পাশে দেখো আবার প্রজাপতি বসেছে। অসাধারণ অসাধারণ। এটা লক্ষ্মী বৌদি আমাকে দেখালো, এই যে লক্ষ্মী বৌদি আর আমি এখন যাচ্ছি। তোমাদেরকে বলতে চাই, এই সুইমিং পুলের ভিডিওটা কিন্তু আমি প্রথমে করেছিলাম, মানে অদ্ভুত 3-4 জন মানুষ এসে আমাকে জোর করে ডিলিট করিয়ে দিল, এবং তাদের ক্লেম হচ্ছে কি যে আমি নাকি তাদেরকে ভিডিওতে নিয়েছি, ঠিক আছে। বাট বিশ্বাস করো তোমরা, আমি যেহেতু ভিডিওটা ডিলিট করে দিয়েছি বিকজ আমি ঝামেলা চাই না, আর অবশ্যই আমার কোনো তাদেরকে দেখানোর ইন্টেনশন ছিল না বলে আমি ডিলিট করে দিয়েছি। এ দেখো কত ফুল লক্ষ্মী বৌদি তুলছে। তো আমাকে বলছে যে আপনি যখন আমাদের ভিডিও করলেন পারমিশন নিতে পারতেন আমার। তো ব্যাপারটা হচ্ছে যে আমি তো ওদের ভিডিও করব বলে ভিডিও করিনি, এবং ওরা খুব দূরে ছিল, ওদের মুখ আসেওনি। তবুও যাই হোক, ভিডিওটা ডিলিট করে দিতে হলো, আবার নতুন করে শ্যুট করলাম ভিডিওটা। খুবই খুশি হয়ে গেছে ফুল গাছ দেখে। লক্ষ্মী বৌদি কেমন লাগছে ফুল গাছগুলো? দেখাও হলুদ ফুলটা যেটা তুলেছো, এই যে পড়েছিল, কিন্তু এটা কিন্তু লক্ষ্মী বৌদি তুলেনি। তোমরা আবার বলে বসো না যে তুলেছে, একদমই কিন্তু না। তো চলো যাই, এদিক দিয়ে চলো। দিদা বেরিয়ে গেছে আগে, কারণ দিদা যেহেতু হাঁটতে অনেকটা টাইম লাগে তোমরা জানো। গিয়ে আমাদের এন্ট্রি ফি তোমাদেরকে বললাম 30 টাকা করে, আর কফি নিল কত করে লক্ষ্মী বৌদি? 30 টাকা করে না, 30 টাকা করে বড় বড় কাপে 1 কাপ করে কফি খেয়েছি। তো সেটারই পেমেন্টটা মা দিতে গেছে, এবং মা আগে দিদাকে নিয়ে বেরিয়ে গেছে, আর আমি আর লক্ষ্মী বৌদি কালকে ফুল ফুটবে। হ্যাঁ, আস্তে আস্তে যাচ্ছি। তো গাইস দেখতেই পাচ্ছ, কাকুকে দিয়ে ভিডিও করাচ্ছি গাইস। আমি আর লক্ষ্মী বৌদি এখন এই পার্কে একটু চিল করছি। আমার মা আবার বলে পাঠালো ফোন করে, ওরা এসছিস না, বললো যে একটু ছবি টবি তোল। তাই আমি আর লক্ষ্মী বৌদি দুলছি গাইস। কেমন দোলাটা আমাদের হচ্ছে কমেন্টে জানিও, আর তোমরা যদি দুলতে চাও তাহলে এই জায়গায় অবশ্যই ভিজিট করো, এবং খুব ভালো লাগবে। আজকের ভিডিওটা এই অবধি, দুলতে দুলতে রাখছি আজকের ভিডিওটা করছি। ভালো লাগে লাইক করো, কমেন্ট করো, সাবস্ক্রাইব করো, এবং পাশে থেকো। বাই গাইস, সি ইউ ইন দ্য নেক্সট।